বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে ভারত সফরের জন্য ভারত আগ্রহ দেখাচ্ছে, একই সঙ্গে তোড়জোড়ও চালাচ্ছে। এদিকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরের ব্যাপারে শর্ত জুড়ে দিয়েছে। শর্তটি হলো, জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে। জননেত্রী শেখ হাসিনাও দেশে আসতে চায়, বাংলাদেশ সরকারও জননেত্রী শেখ হাসিনাকে দেশে চায়। এই আশা এবং চাওয়ার মধ্যে সমস্যাটি কোথায়? এর নেপথ্যে কিছু তো একটা রয়েছে। সেই ধারণা আপাতত নাই বা ব্যক্ত করি। আমার বলার প্রসঙ্গটি হলো, 2024 সালের পূর্বের 15 আগস্ট দিনটি যেমন ছিল, আজও 15 আগস্ট দিনটি তেমনই। পার্থক্য শুধু পরিবেশ এবং আনুষ্ঠানিকতার ভিন্নতা। পূর্বের 15 আগস্টে খিচুড়ি রান্না হতো, জাঁকজমকভাবে রান্না হতো, কিন্তু এক প্রকারের খিচুড়ি নয়। ডালে চালে খিচুড়ি সাধারণের জন্য, যাকে বলা হতো কাঙ্গালি ভোজ। সাধারণের রাস্তা থেকে প্যাকেট নিবে, নেতারা বিতরণ করবে, আর অসাধারণ যারা, তারা হয়তোবা এয়ার কন্ডিশন রুমে, অডিটোরিয়ামে বা বিশেষ কোনো অফিসে বিশেষভাবে খাওয়া দাওয়া করবে। বঙ্গবন্ধুর মৃত্যু দিবসের দোয়ার অনুষ্ঠানে সাধারণের জন্য একরকম, আর অসাধারণ যারা, তাদের জন্য ভিন্ন রকম। মন তো সবারই চায়, কিন্তু সেই গোশ খিচুড়ির কাছে পৌঁছাতে পারে কতজন? তাই আজকে এই কথাটি মনে পড়ল, জননেত্রী শেখ হাসিনা যদি বাংলাদেশে এসেও থাকে, তবে সেটা এই সকল নেতা কর্মীদের কারণে নয়, যারা বিদেশে থেকে 10টি চার্টার বিমান নিয়ে আসবে, এটা করবে সেটা করবে না। জননেত্রী যদি এসে থাকে, তার নিজের যোগ্যতায়, নিজের কৌশলে এবং তার রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে আসবে। যারা এয়ার কন্ডিশনে থেকেছে, ভিআইপি খাওয়া খেয়েছে, তারা রাজপথে মিছিল করবে, আন্দোলন করবে, এটা হয় না। যতদিন পর্যন্ত 15 আগস্টে সাধারণ খিচুড়ি আবার সাধারণ ভাবে রান্না হবে, সাধারণ মানুষের সঙ্গে নেতৃবৃন্দরাও ওই সাধারণ খিচুড়িতেই যোগ, ওই সাধারণ খিচুড়ি খাওয়াতে যোগ দিবে, সেই ঐক্যটাই হচ্ছে প্রকৃত ঐক্য, এবং সেই ঐক্য থেকেই তৈরি হবে শক্তি।